প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে মা বাবার একটু খোঁজ খবর নেয় না কোন অবস্থায় আছে। এরকম আছে না নাই? অথচ এই সন্তানের বাবা মা যখন এই সন্তানটা অসুস্থ হয়ে যায়, তখন মা বাবা পাগলের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মা বাবা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, মা বাবার খেদমত, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, এটা আমাদের প্রত্যেকটা সন্তানের জন্য খুবই জরুরি বিষয়। কারণ মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করেন, তাহলে ওই মা বাবার দোয়াটা সন্তানের জন্য সাথে সাথে কবুল করে নেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, যারা আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করি, আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনারা কখনো মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেন না। কারণ আপনার মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, এমনও হতে পারে আপনার মা বাবার খেদমতের উসিলা, মা বাবার দোয়ার উসিলা আল্লাহ আপনাকে এমন ভাবে দুনিয়াতে সফল করবেন, আখিরাতেও আপনাকে সফল এবং জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই পৃথিবীতে পিতামাতা ছাড়া কেউ আসতে পারি নাই। কেউ আসতে পেরেছি? প্রত্যেকেই আমরা যারা এসেছি পিতামাতার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। তাই আমাদের অস্তিত্ব আল্লাহ তাআলার পরে আমাদের পিতামাতাকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পিতামাতা এতটাই নিঃস্বার্থ ছিল, তারা জন্ম থেকে শুরু করে আমাদেরকে বড় করা পর্যন্ত লালন পালন, পোশাক, পড়ালেখা, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা, এই কষ্ট, স্যাক্রিফাইস নিঃস্বার্থভাবে যারা করেছেন তারা হচ্ছেন আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? আজকে সেই মা বাবার আমরা ঋণ কখনো শোধ করতে চাই না। সেই মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাচ্ছি। মা বাবার কথা শুনি না, মা বাবাকে কষ্ট দেই, মা বাবার খেদমত করতে চাই না। এরকম সন্তান আমাদের মাঝে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, সন্তান হিসাবে মা বাবার কিভাবে খেদমত করতে হবে, এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এগুলো ফলো করে যদি আমাদের মা বাবাকে যদি খেদমত করতে পারি, তাহলে খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন, খুশি হয়ে যাবেন কে? আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? তাহলে আল্লাহকে যদি খুশি করতে চাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ওসিয়ত করেছেন, তোমাদের প্রতি ওয়াজ করেছেন, আদেশ দিয়েছেন, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা রবের ইবাদত করো, তোমাদের প্রভুর ইবাদত করো, তোমরা তার সাথে ইবাদতে কারোর শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অতঃপর তোমাদের পিতা মাতা যারা আছে তাদের সাথে তোমরা সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, সর্বপ্রথম তোমাদেরকে যেই রব সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে বানিয়েছেন, ওই রবের ইবাদত করো। ওই রবের সাথে কারোর শরীক করা যাবে? ইবাদত করতে হবে কাকে? সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন, কাকে? আল্লাহর সাথে যদি কাউকে যদি শরীক করে ইবাদতে,
সে কি কখনো মুসলমান হতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। কারণ ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে কত মায়া করে, কত সুন্দর করে সৃষ্টি করেছি। তুমি মনে করো না যে তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সকলে চিৎকার দিয়ে বলেন, কার গোলাম? কার গোলামি করার জন্য? মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আর এই আল্লাহর গোলামি ততক্ষণ আমাদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আছে, ততক্ষণ পর্যন্ত গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তোমাদের হায়াত যতদিন আছে, তোমাদের নিঃশ্বাস যতদিন আছে, ততদিন পর্যন্ত তোমরা গোলামি করবে কার? আমার ভাইয়েরা, সূরাতুল বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম তার গোলামি করার জন্য বলেছেন। তারপরে তার গোলামি করার পরে আমাদের পিতা মাতা যারা আছে তাদের সাথে সৎ আচরণ করার জন্য বলেছেন কি? এজন্য আমার ভাইয়েরা, পিতা মাতার খেদমত, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, এটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সন্তান আছেন মা বাবার কথা শোনে না। মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন, মা বাবা কত পরিশ্রম করে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। কিন্তু আজকে সেই সন্তান বড় হওয়ার পরে মা বাবার অবাধ্য হয়, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা হচ্ছে তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই মা বাবার সাথে তাদের খেদমত করা, এই মা বাবার এই জায়গাটি অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। কারণ আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে না পারেন, মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহর কসম করে বলি, আপনার এই জীবন দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা মা বাবাকে যদি সন্তুষ্ট করতে চাই, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর আমরা যদি মা বাবাকে সাথে যদি ভালো ব্যবহার করি, তাহলে খুশি হয়ে যাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে ব্যক্তি নাকি পিতা মাতার সন্তুষ্ট অর্জন করতে পারবে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে নাকি পিতা মাতাকে অসন্তুষ্ট করল, পিতা মাতার মনে কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতার সন্তুষ্ট দিয়ে আল্লাহর সন্তুষ্ট আমরা অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক ভাইয়েরা, আমাদের সমাজে এমন কিছু যুবক ভাইয়েরা আছেন যারা আমাদের মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে, এমন ভাবে কটাক্ষ আচরণ করে, যে আচরণ একজন মা, একজন বাবা কখনোই সন্তানের কাছ থেকে আশা করে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যেই মা বাবা আপনাকে শ্রম দিয়ে, নিজের শরীরের ঘামের টাকা দিয়ে আপনাকে পরিশ্রম করে মানুষের মতো মানুষ করেছেন,
ওই মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আরশ পর্যন্ত তাদের এই বিষয়টা পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে মা বাবার একটু খোঁজ খবর নেয় না কোন অবস্থায় আছে। এরকম আছে না নাই? অথচ এই সন্তানের বাবা মা যখন এই সন্তানটা অসুস্থ হয়ে যায়, তখন মা বাবা পাগলের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মা বাবা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, মা বাবার খেদমত, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, এটা আমাদের প্রত্যেকটা সন্তানের জন্য খুবই জরুরি বিষয়। কারণ মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করেন, তাহলে ওই মা বাবার দোয়াটা সন্তানের জন্য সাথে সাথে কবুল করে নেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, যারা আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করি, আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনারা কখনো মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেন না। কারণ আপনার মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, এমনও হতে পারে আপনার মা বাবার খেদমতের উসিলা, মা বাবার দোয়ার উসিলা আল্লাহ আপনাকে এমন ভাবে দুনিয়াতে সফল করবেন, আখিরাতেও আপনাকে সফল এবং জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? মা বাবার দোয়া এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ পর্যন্ত কোনো মানুষ সফলতার পিছনে মা বাবার দোয়া ছাড়া কখনো সফল হতে পারে নাই। প্রত্যেকটা সন্তান সফলতার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? আছে না নাই? আমাদের যাদের সন্তান হয়েছে, এই সন্তানগুলো আজকে যারা ভালো অবস্থানে গিয়েছে, এই সন্তানগুলোর জন্য আমরা কি দোয়া করি নাই? করেছি। কারণ এই সন্তানগুলো আমাদের কথা শুনেছে, এই সন্তানগুলো যখন যেটা বলেছি সেটা শোনার চেষ্টা করেছে, ভালোভাবে লেখাপড়া করেছে, কখনো এই সন্তান আমাদের মনে কষ্ট দেয় নাই, যার কারণে মন থেকে দিল থেকে তাদের জন্য দোয়া এসেছে, এই দোয়াটা কবুল করে নিয়েছেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার দোয়া এটা আমাদের জন্য অত্যন্ত একটি বড় নিয়ামত। এই নিয়ামত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহর কাছে পেশ করলেন, মাইয়াকুনু জালিসান ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বনি ইসরাইলদের মধ্য থেকে কে আমার সাথে জান্নাতে থাকবে? কে বলেছেন? মুসা বলেছেন, মাইয়াকুনু জালিসান ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ, হাসরের ময়দানে বনি ইসরাইলদের মধ্য থেকে কে আমার সাথে জান্নাতে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহিবুকা ফিল জান্নাতি জাসসার, হে মুসা, তোমার সাথে জান্নাতে যে থাকবে সে একজন কসাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? কসাই থাকবে জান্নাতে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন, হে আল্লাহ, দুনিয়াতে এত ভালো মানুষ থাকতে, এত আল্লাহর ওলি থাকতে, এত আলেম থাকতে, এত দিনদার বুজুর্গানি থাকতে, আপনি কসাইয়ের সাথে আমাকে জান্নাতে রাখবেন, তার কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, ওই কসাইয়ের দোকানে তুমি যাও, ওই কসাইয়ের দোকানে গিয়ে তুমি লক্ষ্য করো, কেন আমি তোমাকে বলেছি কসাইয়ের সাথে তোমাকে জান্নাতে থাকতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের দোকানে চলে গেলেন। ওই কসাইয়ের দোকানে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, কসাই এই যে পশু জবাই করছে, পশু থেকে সে গোশত টুকরা টুকরা করে বিক্রি করছে, আরেকটা অংশে একটা ছোট্ট একটা কাগজের মধ্যে একটু গোশত আলাদাভাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, ওই কসাই তিনি গোশত টুকরা টুকরা করছেন, কিছু বিক্রি করছেন,
আর ছোট্ট একটি জায়গার মধ্যে কিছু গোস্ত রেখে দিলেন। এবার যখন সন্ধ্যাবেলায় ওই কষা যখন বাড়িতে রওনা হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কসাইয়ের কাছে বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ। কিন্তু তিনি যে আল্লাহর নবী মুসা পরিচয় দেয় নাই। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমার এখন রাত হয়ে গিয়েছে, থাকার মতো কোনো জায়গা নাই, আপনার সাথে আপনার বাড়িতে আজকে থাকতে চাই, আপনি কি একটু জায়গা দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার কসাই বললেন, আহলান সাহলান, আসেন আমার সাথে বাড়িতে আসেন, আজকে আপনাকে মেহমানদারি করব। আপনি কি বলেন? আপনাকে মেহমানদারি করতে পারবো না, এটা কি বলেন? আসেন আমার সাথে, আসেন, আজকে আমার সাথে রাত্রি যাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, ওই কসাইয়ের দোকান থেকে যে ছোট্ট একটা গোস্তের টুকরা তিনি এক পাশে রেখেছিলেন, ওই গোস্তের টুকরাটা তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, এই গোস্তটা বাড়িতে যাওয়ার পরে কসাই গোস্তটাকে আরো টুকরা টুকরা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সেই গোস্তটাকে সুন্দর করে ভুনা করে ওই যে পাশের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসা আছে, ওই বৃদ্ধ মহিলাকে তিনি এই গোস্ত টুকরা তার নিজ হাতে খাওয়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর থেকে তিনি লক্ষ্য করলেন, এই কসাই ওই বৃদ্ধ মহিলাটাকে এই গোস্তের টুকরাগুলো খাওয়াচ্ছেন, আর ওই বৃদ্ধ মহিলা কি জানি মন থেকে কি জানি বলছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর থেকে শোনেন না। যখন খাওয়া শেষ করলেন এবং ওই কসাইকে ডাকলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, ওই যে পাশের ঘরে বৃদ্ধ মহিলাটা, এটা যে বসে আছে, তাকে যে খাওয়িয়েছেন, এই মহিলাটাকে আপনার সম্পর্কে কি হয়? তখন কসাই বললেন, এটা হচ্ছে এমন একজন মহিলা, যেই মহিলার কোনো ওয়ারিস নাই, আত্মীয় স্বজন নাই, এবং ওই মহিলার গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে ওই মহিলার গর্ভ থেকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের মুখ থেকে কথা শুনতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, এটা হচ্ছে আমার ওই মা, যেই মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছেন, যেই মা আমাকে দুনিয়াতে আসার জন্য যার অনেক কষ্ট পরিশ্রম ছিল, ওই তিনি হচ্ছেন আমার একমাত্র মা। অর্থাৎ এই মায়ের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি এইভাবে আপনার মায়ের খেদমত কত বছর পর্যন্ত করছেন? তখন কসাই বললেন, আমি আজকে 20 বছর ধরে আমার এই মায়ের খেদমত করছি। আমি প্রতিদিন দোকান থেকে কিছু গোস্তের টুকরা আমার মায়ের জন্য নিয়ে এসে আমার মাকে সুন্দর করে বোনা করে নিজ হাতে খাওয়িয়ে দেই। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আপনি বৃদ্ধ মহিলা আপনার মাকে গোস্তের টুকরাগুলো মুখে দিচ্ছেন, আর আপনার মা আপনার জন্য বিল 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 করে কি জানি আপনার জন্য বলছেন, কি কথা বলছেন। তখন ওই আল্লাহর বান্দা বলেন, ওই কসাই বললেন, ও গো আল্লাহর বান্দা, আমার মা যখন আমার মায়ের মুখের মধ্যে গোস্তের টুকরাটা দেই, তখন মা আমার জন্য প্রতিনিয়ত একটা দোয়া করতে থাকেন। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। আমার মা আমার জন্য দোয়া করে, হে আল্লাহ, আমার সন্তান, যেই সন্তান আমাকে প্রতিদিন গোস্ত খাওয়িয়ে দেয়, প্রত্যেক দিন আমাকে মুখে খাবার তুলে দেয়, ও আল্লাহ, শুনেছি এই জমানার সবচাইতে বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এই সন্তানকে তুমি হাসরের ময়দানে মুসার সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে, এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি বের হয়ে তাকে
আঞ্জা করে ধরলেন, তার সাথে কোলাকুলি করলেন, মোলাকাত করলেন, আর তার জন্য দোয়া করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়াটা কবুল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন, মায়ের একটু দোয়ার কারণে ওই জমানার সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন পয়গম্বর তার সাথে একজন কসাইয়ের জান্নাত যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে যে কসাইগুলো রয়েছে, কসাই নামের যে ডাকাতগুলো রয়েছে, কাস্টমারকে কত রকমের ভাবে প্রতারণা করে, ঠিক কিনা বলেন? আপনি বলবেন একভাবে, কোন দিক দিয়ে আপনাকে 2 নাম্বারই করে আরেক বস্তু ঢুকিয়ে দেয়, চর্বি ঢুকিয়ে দেয়। এরকম কসাই আমাদের মাঝে আছে না নাই? এরা হচ্ছে কসাইয়ের নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনি মনে করেন না যে কসাইয়ের ওয়াজ শুনে আপনিও জান্নাতে চলে যাবেন, আর এদিক দিয়ে আপনি প্রতারণা করবেন ব্যবসার মধ্যে, আপনার কাস্টমারকে ঠকাবেন। যে ব্যক্তি কাস্টমারকে ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। তারাই একমাত্র ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারিত, যারা মানুষদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঠকায়। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার দোয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। মা বাবার দোয়া সকলের ভাগ্যে জোটে না। যে সন্তান মা বাবার কথা শুনে, ওই মা বাবা সন্তানের জন্য মন থেকে দোয়া করেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের সম্মান, মা জাতির সম্মান বাবার চাইতে কম না বেশি? জোরে বলেন। কারণ মা কষ্ট কম করেছে নাকি বেশি করেছে? জোরে বলেন, কম না বেশি? বাবার চাইতে বেশি কষ্ট করেছে। যার কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আল্লাহ রাসূলের কাছে একদিন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচাইতে হক অধিকার পাওয়ার ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। কে? তোমার মা। সুম্মা মান ক্বালা। তখন লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? দ্বিতীয়বার আবার বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা মান। তখন লোকটি আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, তারপরে কে? তখন আল্লাহ পাক বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থবার যখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বলছেন, সুম্মা আবুকা, এখন হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলে। তাহলে বাবার চাইতে মায়ের সম্মান কয় গুণ বেশি? কয় গুণ মর্যাদা বেশি? 3 গুণ বেশি। কেন? এটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের সম্মান, মায়ের মর্যাদা এই কারণে বাবার চাইতে 3 গুণ বেশি, কারণ মায়ের কষ্ট বাবার চাইতে কম হয় না, বেশি হয়। এই সন্তানকে পেটে ধারণ করেন কে? জোরে বলেন, কে? সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেন মা। আবার যখন 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে নিয়ে আসেন, ওই প্রসব বেদনা যিনি সহ্য করেন, তিনিও কে? আবার যখন এই সন্তান এই প্রসব বেদনা সহ্য করে যখন সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে, এই সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা ওই মায়ের বুকের মধ্যে যিনি করে রেখেছেন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সদ আচরণ করো, কেননা তোমাদের এই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, ঠিক কিনা বলেন?
আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করা অবস্থায় কত কষ্ট যে সে স্বীকার করেছেন, একজন মায়ে বুঝতে পারে সন্তানকে পেটে নিয়ে যে কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা বিয়ে করেছি তারা কিছুটা অনুমান করতে পেরেছি আমাদের স্ত্রীরা আমাদের সন্তানের জন্য কত কষ্ট করেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যখন মায়ের পেটে ছিলাম, ওই 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলাম, মা যখন গভীর ঘুমে যখন নিমগ্ন ছিল, তখন আমরা এমন সময় গিয়েছে, হঠাৎ করে মায়ের গভীর ঘুমের সময় মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মেরেছি, গুথা মেরেছি, জোরে বলেন ঠিক কিনা? এই মা যখন আমাদের এই গুতার আঘাতে, লাথির আঘাতে মা গভীর ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, তিনি বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন, জোরে বলেন ঠিক কিনা? আবার যখন মা এই 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে যখন সন্তান যখন দুনিয়াতে আসার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রসব বেদনাকে এমন ভাবে সহ্য করার মতো ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে কোনো মানুষকে এরকম কষ্ট সহ্য করার ক্ষমতা দেয় নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে ব্যথা সহ্য করার মতো 45 ডিগ্রি ইউনিট পর্যন্ত সে একজন সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে। বিজ্ঞান বলেছেন কারোর শরীরে যদি ব্যথা থাকে, অর্থাৎ তার শরীরের 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, একসাথে ভেঙে যাওয়ার পরে তার ব্যথার পরিমাণ হবে 45 ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন মা যখন সন্তান যখন ভূমিষ্ঠ করে, সন্তান যখন প্রসব করে, তখন ওই মায়ের ব্যথা 45 ইউনিট থাকে না, তখন ওই মায়ের ব্যথা 57 ইউনিট পর্যন্ত ব্যথার পরিমাণ বেড়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ব্যথা সহ্য করার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? এবার একটু চিন্তা করে দেখেন, যে একজন সুস্থ মানুষ 45 ডিগ্রি পর্যন্ত তার ব্যথা সহ্য করার ক্ষমতা, ধারণ ক্ষমতা তার থাকে, কিন্তু একজন মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার সময় 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে আপনাকে আমাকে দুনিয়াতে এনেছে। এরপরে আমাদেরকে দুনিয়াতে আসার পরে তারা আমাদেরকে এইভাবে ছেড়ে দেয় নাই। দুনিয়াতে আসার পরে আমাদের কোনো ভাষা ছিল না, কান্না করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। মায়ের পেট থেকে যখন আমরা বের হয়েছি, আমরা ক্ষুধার জন্য, খাবারের জন্য ওয়া ওয়া করে কান্না করেছি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের মুখের ভাষা প্রকাশ করতে পারতাম না। যখনই আমরা ওয়া ওয়া করে কান্না করতাম, তখন ওই দুঃখিনী মা বুঝতে পারতেন আমার সন্তান খাবারের জন্য খিদা লাগেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক এমন ভাবে খাবারের ব্যবস্থা করেছেন, যেই খাবারগুলো দুনিয়ার সব খাবারের চাইতে শ্রেষ্ঠ পুষ্টিকর খাবার হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছেন একজন বাচ্চার জন্য তার মায়ের যে প্রথম যে দুধটা, এটা এতটা তার জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। এই খাবারটা, প্রথম দুধটা যেই সন্তান গ্রহণ করবে, এই দুধটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে তারপরে সন্তান দুনিয়াতে আসার জন্য প্রসব বেদনা সহ্য করেছেন, তারপরে 2 বছর দুধ পান করার মতো ক্ষমতা যিনি আমাদের মাকে দিয়েছেন, তিনি কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তোমার বাবার চাইতে তোমার মায়ের গুণ 3 গুণ মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই যে মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, যখনই আমাদের পেটে খিদা লেগেছে, যখন আমরা খাবারের জন্য কান্না করেছি, ওয়া ওয়া করেছি,
তখন মা শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে দুধ খাওয়ার জন্য পাগলের মতো ছুটে এসেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, একজন মা তার সন্তানের জন্য এমন কলিজা ছিল, তার অন্তরটা সব সময় তার সাথে কানেকশন থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেই মায়ের ঋণ কি কখনো শোধ করতে পারবো আমরা? এই মায়ের ঋণ যদি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা শেষ করতে চাই, মায়ের যে কাছ থেকে যে এক ঢুক দুধ পান করেছি, এই এক ঢুক দুধের ঋণ কি আমরা কখনো শোধ করতে পারবো? মায়ের একদার দুধের দাম কাটিয়া দিলেও চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন ধরধি ভবে কেউ রবে না আমার মা, মা গো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করেছেন, কত শ্রম দিয়েছেন, কত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আমাদের জন্য বিসর্জন দিয়েছেন। করি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের জন্য সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে আমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করব। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বয়সে উপনীত হয়ে যায়, তোমরা ওই বৃদ্ধ অবস্থায় যখন তোমাদের মা বাবা কাউকে যদি তোমরা পাও, তাহলে তোমরা ওই মা বাবার সাথে এমন ভাবে ভালো আচরণ করো, এমন কোন আচরণ করো না যে আচরণ করলে তোমার মা বাবার মুখ থেকে উফ শব্দটা পর্যন্ত বের হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন কত কঠিন ভাবে আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পর্যন্ত যাদেরকে পাও, তাদের কোনো কারণে, তাদের কোনো আচার আচরণের কারণে তোমাদের মন থেকে যেন উফ শব্দটা পর্যন্ত যেন মুখ থেকে বের না হয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, উফ শব্দটা এখানে সাধারণ শব্দটা বলেছেন। আজকে আমরা দেখা যাচ্ছে মাকে বাবাকে আমরা কত কষ্ট দিই, শুধু উফ শব্দ না, এমনও সন্তানের জন্য মা বাবা তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বদদোয়া করতে থাকেন। এরকম মা বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো কারণ কি? এই সন্তানের ফলাফল হচ্ছে এগুলো, সন্তানের কাজের ফলাফল হচ্ছে এগুলো। কারণ এই সন্তান যদি মা বাবার খেদমত করত, মা বাবার সৎ আচরণ করত, মা বাবার সাথে ভালো ব্যবহার করত, মা বাবাকে যদি কষ্ট না দিত, তাহলে এই সন্তানের জন্য মা বাবাকে বদদোয়া দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে অভিশপ্ত ব্যক্তি, যে নাকি দুনিয়াতে থাকা অবস্থায় তার পিতামাতার সন্তুষ্ট অর্জন করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, তার মতো অভিশপ্ত বান্দা আল্লাহর এই জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতার সাথে এমন আচরণ করো না, এমন কোনো ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার মা বাবা তোমার সাথে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, তাদের সাথে নম্রভাবে কথা বলো। কে বলেছে? তোমাদের পিতা মাতা যাদের রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো। কওলাল লাইয়িনা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। কে বলেছে? আমার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ছোট্টবেলা থাকতে কত স্মৃতি আপনার মায়ের সাথে আপনার রয়েছে, কত কষ্ট আপনার মা বাবা আপনার জন্য করেছে।
নিজে না খেয়ে আপনি সন্তানের জন্য মা বাবা খাবারের ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলে? আমরা অনেকের মা বাবা দেখতে পাই নিজে কষ্ট থাকার পরেও নিজের মাথার গাম পায়ে ফেলে হলেও সন্তানের জন্য, সুখের জন্য মা বাবা কষ্ট করে সন্তানের জন্য সুখের ব্যবস্থা করেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা বাবার সাথে কিভাবে সন্তান ব্যবহার করবে। আল্লাহ রাসূল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারা নামক স্থানে কুরবানির গোশত তিনি যখন বন্টন করতে লাগলেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর সাথে দেখা করার জন্য আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে দেখে তিনি গোশত বন্টন করা থেকে, গোশত বন্টন করা বাদ দিয়ে বৃদ্ধ মহিলাটার দিকে সামনে এগিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী যখন ওই বৃদ্ধ মহিলার সামনে যখন এগিয়ে যেতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এই যে সামান্য একটা বৃদ্ধ মহিলার জন্য বিশ্বনবী তিনি গোশত বন্টন করে তাকে এগিয়ে নিয়ে আসার জন্য সামনে গেলেন। তারা লক্ষ্য করলেন বিশ্বনবী তাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে আসছেন এবং বিশ্বনবীর শরীর থেকে চাদর মোবারকটা ওই বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধ মহিলার জন্য বিশ্বনবী এই তার চাদরটাকে বিছিয়ে দিলেন বসার জন্য। এবার বৃদ্ধ মহিলা যখন বিশ্বনবীর সাথে কথা বলা শেষ করার পরে বিশ্বনবী যখন তাকে বিদায় জানালেন, বিদায় জানানোর পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এই যে বৃদ্ধ মহিলাটা আপনি এত তাকে আপ্যায়ন করেছেন, আপনার চাদর মোবারক তার জন্য আপনি বিছিয়ে দিয়েছেন, তার কারণটা কি? এই সাধারণ একজন মহিলার জন্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেই মহিলাটাকে সাধারণ মহিলা মনে করছো, না না, এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা এমন একজন মহিলা, আমি দুনিয়াতে যখন এসেছি আমার মায়ের কাছে থাকার মতো তেমন সৌভাগ্য হয় নাই, আমি এই মহিলা থেকে 2 বছর দুধ পান করেছি। সুবহানাল্লাহ। সেই মহিলাটার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল তার দুধ মার সাথে যে আচরণ করেছেন, এই আচরণ করার মাধ্যমে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরাও যদি তোমাদের মা বাবাকে যদি এইভাবে খেদমত করতে পারো, এইভাবে সম্মান করতে পারো, তাহলে তোমাদেরকে সম্মানিত করবেন কে? জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই মা বাবা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামত আমরা যারা হারিয়ে ফেলেছি, আমরা তারা বুঝতে পেরেছি কি যে নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? এখানে অনেকে আছে, অনেকের মাও নাই বাবাও নাই, দুনিয়াতে আছে না নাই? অথচ মা বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত। এই মা বাবার জন্য আপনার জান্নাত জাহান্নাম, মা বাবার জন্য আপনার কনফার্ম আল্লাহ তাআলা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ বলে। এই মাতাকে যদি তুমি সৎ আচরণ করতে পারো, এই পিতামাতার সাথে যদি সম্মানসূচক আচরণ করতে পারো, এই পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, এই ভালো ব্যবহার এই পিতামাতার সন্তুষ্টের কারণে তোমাকে জান্নাত দিবেন কে? জোরে বলেন কে? ওহুমা নারুকা। আর যে সন্তান পিতামাতা পাওয়ার পরেও পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতাকে কষ্ট দিল, পিতামাতার অবাধ্য হয়েছে, এই সন্তান মা বাবার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাইলে পিতামাতার খেদমত, পিতামাতার সন্তুষ্ট দরকার আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, এই পিতামাতা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে আমি যে সম্পদগুলো দিয়েছি,
এই সম্পদগুলো তোমাদের পিতামাতার জন্য তোমরা দান করবে, পিতামাতার জন্য ওয়াকফ করবে। তোমাদের পিতামাতার জন্য যা কিছু খরচ করবে, এই খরচের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমল নামায় সওয়াব পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনাকে যদি দুনিয়ার মানুষ আপনাকে প্রশ্ন করে তাদের সম্পদগুলো কিভাবে তারা ব্যয় করবে, তখন আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তাদের এই সম্পদ, তাদের এই সম্পত্তি যেন তাদের মা বাবার জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ বলে। মা বাবার জন্য সম্পদ ব্যয় করা, এটা আমাদের জন্য কল্যাণ আছে না নাই? এই সম্পদগুলো মাজারে দিলে কল্যাণ বেশি নাকি মা বাবার পিছনে খরচ করলে কল্যাণ বেশি? অনেক সন্তান আছে, একটু টাকা পয়সা হলে, টাকা পয়সা থাকুক আর না থাকুক, এই টাকা পয়সা হলে পীরের দরবারে মাজারের মধ্যে মান্নত করে, গরু মান্নত করে, ছাগল মান্নত করে, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাকে কে বলেছে মাজারের মধ্যে গরু মান্নত করতে? কে বলেছে মাজারের মধ্যে ছাগল মান্নত করতে? আপনাকে আল্লাহ তাআলা বলছেন, আপনার যতটুকু সম্পদ আছে, এই সম্পদ থেকে আপনার যতটুকু পারেন আপনি আপনার মা বাবার পিছনে খরচ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের ময়দানে যখন জিহাদে যাওয়ার জন্য তিনি অংশগ্রহণ করার প্রস্তুতি নিলেন, একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল বলেন, তোমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তোমাকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার দরকার নাই, তুমি মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার সওয়াব দিয়ে দিবেন কি? চিন্তা করে দেখেছেন, আপনি জিহাদের ময়দানে না গিয়েও মা বাবার খেদমত করে জিহাদের ময়দানের যাওয়ার যে সওয়াব এই অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে আমাদেরকে সৎ আচরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তুমি তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। কে বলেছেন? আপনার পিতা মাতা যদি আপনার অবাধ্য হয়, আপনার পিতা মাতা যদি মুশরিক হয়, আপনার পিতা মাতা যদি বেঈমান হয়, আপনার পিতামাতার কথা শুনতে আপনি সন্তান হিসেবে বাধ্য, ঠিক কিনা বলেন? যদি না আপনার পিতামাতা শিরিকের কথা, অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কথা না বলে, ইসলাম বিরোধী কথা বলা ছাড়া অন্য কোনো কথা যদি আপনার মা, আপনার বাবা যদি আপনাকে করতে বলে, আপনি সন্তান হিসাবে আপনার জীবন দিয়ে হলেও সেই কাজটা আপনাকে করতেই হবে। এই ঘোষণা কার? জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা একজন মুশরিকা ছিলেন। তিনি যখন একদিন তার মায়ের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলেন, আবু হুরায়রার মার কাছে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত শুনে তার মা তার প্রতি রাগান্বিত হয়ে গেল। বিশ্বনবীকে নিয়ে বাজে গাল মন্তব্য করতে শুরু করলো। বিশ্বনবীর উপর যখন তিনি গাল মন্তব্য করতে শুরু করলেন, তখন তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু মাকে কিছু বলেন নাই। তিনি দৌড় দিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার মা একজন মুশরিকা, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দাওয়াত, ইসলামের দাওয়াত যখন আমার মায়ের কাছে দিতে যাই, তখন আমার মা ইসলামকে নিয়ে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। পড়ি নাউজুবিল্লাহ।
ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন আমার মায়ের হেদায়েতের জন্য। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর এই দোয়া শুনলেন, শোনার পরে বিশ্বনবীর দরবার থেকে তিনি দৌড় দিয়ে ছুটতে লাগলেন। পথিমধ্যে মানুষেরা তাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি আজকে এত পেরেশানি কেন, এত দৌড়াদৌড়ি করছো কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে ছেড়ে দাও, আমি আজকে আমার মায়ের কাছে গিয়ে দেখতে চাই, আমি আমার মায়ের কাছে গিয়ে দেখতে চাই আমি আজকে আমি মার কাছে আগে গিয়ে পড়ছি নাকি বিশ্বনবী আমার মায়ের জন্য যেই দোয়া করেছে সেই দোয়াটা আগে পড়ছি। সুবহানাল্লাহ বলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন মা সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে তিনি রেডি হয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সাথে দেখা হলো, মা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি এতদিন না বুঝে তুমি যেই মুহাম্মদের অনুসরণ করতেই মুহাম্মদকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি, আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে আছি। আমাকে এখন নিয়ে তুমি যেই নবীকে অনুসরণ করো ওই মুহাম্মদের দরবারে চলো, ওই মুহাম্মদের দরবারে গিয়ে মুহাম্মদকে সামনে নিয়ে আমি কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন আল্লাহু আকবার। তাহলে যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার জন্য দোয়া করেছেন, ওই মায়ের জন্য দোয়া করার সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? এজন্য আপনার মা যদি মুশরিকা হয়, আপনার মা যদি বিধর্মী হয়, বেঈমান হয়ে যায়, ইসলাম বিরোধী কোনো কথা না বললে, অন্য কোনো কথা বললে অবশ্যই আপনাকে সন্তান হিসেবে কথা শুনতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে এমন কোনো কিছু কথা বলে যে কথা বলার কারণে ইসলামের বিরুদ্ধে চলে যায়, এমন ইসলাম বহির্ভূত কোনো কাজ যদি তোমাদের পিতামাতা করে, ফালা তুতি'হুমা, তাহলেই তোমরা সেই ক্ষেত্রে মাতাকে অনুসরণ করবে না। বাকি ছাড়া অন্য সব বিষয় অনুসরণ করতে হবে পিতামাতার। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন। যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন, রাগিমা আনফুক, তাদের নাক ধুলায় দুঃসরিত হোক, তাদের নাক ধুলায় দুঃসরিত হোক। পড়ি নাউযুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কার জন্য এই দোয়া করছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারা আহাদিহিমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আমি লানত দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, যে নাকি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারলো না, পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতাকে অসন্তুষ্ট করেছে, ওই ব্যক্তির জন্য লানত, ওই ব্যক্তির জন্য অভিশাপ। করি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় কলিজার ভাইয়েরা আমার, এখনো পর্যন্ত আমরা যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, মা বাবার ভালো খেদমত আমরা করতে পারি না, আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যতদিন পর্যন্ত আমার মা বাবাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে অতদিন পর্যন্ত কোনোদিন আমাদের মা বাবাকে কষ্ট দিব রাজি আছি আমরা? আল্লাহ কবুল করে সবাই পড়ি আমিন। ভাইয়েরা, মা বাবা এটি আমাদের জন্য কত নিয়ামত। এই মা বাবার দিকে শুধু আপনি তাকিয়ে থাকলে আপনার আমলনামা থেকে গুনাহ জড়িয়ে দিবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে তিনটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে তাদের আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে, তাদের আমল থেকে গুনাহ জড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা?
তিনটা জিনিসের দিকে যদি কেউ তাকিয়ে থাকার কারণে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিতে থাকেন। এক নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল কাবা। কেউ যদি কাবার প্রান্তে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে শুধু তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকবে। দুই নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল মাসহাফ, আই আন-নাযারু ইলাল কোরআন। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, শুধু কোরআনটা খুলে খুলে কোরআনের আয়াতগুলোর দিকে, কোরআনের অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে চোখের পানি ঝরে ফেলে, আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকে। তিন নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল ওয়ালিদাইন। যেই সন্তান তার পিতামাতার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, ওই সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই মা বাবার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ থেকে আল্লাহ পাক গুনাহ ঝরাতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মা বাবার দিকে শুধু তাকিয়ে থাকলে আপনার আমলনামায় সওয়াব পৌঁছে দিবেন কে? আর গুনাহগুলো ঝরে দিবেন কে? তাহলে একটু চিন্তা করেন, কত সম্মান, কত মর্যাদা আমাদের মা বাবার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এমন কুলাঙ্গার সন্তান, এমন অবাধ্য সন্তান, সেই মা বাবার কথা শোনে না, সেই মা বাবাকে গালি দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই মা বাবা, তাকে এমন সন্তান আছে, মা বাবা তার মাথার গাম পায়ে ফেলে তাকে কষ্ট করে তাকে লেখাপড়া করে বড় করেছেন, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানিয়েছেন। এখন সে ব্যারিস্টার হয়ে রাষ্ট্রের বড় পদে সে বসে এখন মা বাবার পরিচয় দিতে চায় না মানুষের সামনে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা ক্ষমতায় বসে, অর্থাৎ যারা নিজেরা একটু প্রভাবশালী হয়ে, যারা একটু ভালো পদে চাকরি করার কারণে নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আপনি মনে রাখেন আপনার পরিবারে যে অনাগত সন্তান আসবে, এই সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিবেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা যদি চলে যায় তখন আফসোস করবেন। অনেক বাবারা বৃদ্ধ হয়েও তাদের মা বাবাকে হারিয়ে এখনো পর্যন্ত চোখের পানি ফেলে মায়ের জন্য, বাবার জন্য কাঁদে। ঠিক কিনা বলেন? আজকে মা বাবা যদি না থাকতো, এত সুন্দর পৃথিবীর আলো বাতাস আমরা গ্রহণ করতে পারতাম? আজকে সেই মা বাবার কারণে আজকে দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পেয়েছি, অথচ সেই মা বাবাকে আমরা কষ্ট দিচ্ছি, এই মা বাবার অবাধ্যতা আমরা করছি, এই মা বাবার বদদোয়া নিয়ে আমরা দুনিয়া থেকে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি বছর বছর হজ আদায় করেন, আপনি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আপনি আপনার মা বাবাকে কষ্ট দেন। আপনার সেই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আপনি যতই ইবাদত করেন না কেন, যতই দান সদকা করেন না কেন, এই দান সদকা আল্লাহ কবুল করবে। এজন্য মা বাবার দোয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আপনি যা কিছু করেন, আপনার মা বাবার বদদোয়া যেন আপনার অন্তরের মধ্যে না পড়ে, এই বিষয়টা আমরা খেয়াল করবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই আলোচনা থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা এই কমিটমেন্ট করে যাব, যুবক ভাইয়েরা, যতদিন দুনিয়াতে আমার মা বাবাকে বাঁচিয়ে রাখেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার মা বাবাকে কখনো কষ্ট দিব, জোরে বলেন, কষ্ট দিব। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চা এই ভাইদেরকে যেন আল্লাহ পাক তাদেরকে যেন সুন্দরভাবে আদর্শ সন্তান হিসাবে গঠন করে আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এতক্ষণ পর্যন্ত এই যে দীর্ঘ বিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে অনেক ওলামায়ে কেরামদের কথাগুলো শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা যেন বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা তাদের জন্য আজকে দোয়া করব। এলাকাবাসী এবং প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, অনেক মা বোনেরাও সহযোগিতা করেছেন, প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন। সকলের জন্য আমরা আজকে দোয়া করব।
আমরা ইনশাল্লাহ দোয়া করে তারপরে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব, পারবো তো ইনশাল্লাহ? কারণ এই দোয়াটা হতে পারে আপনার জন্য, আমার জন্য জীবনের সর্বশেষ দোয়া। আজকের এই মাহফিলটা হতে পারে আমার জন্য, আপনার জন্য জীবনের সর্বশেষ মাহফিল। হতে পারে কি পারে না? আগামী বছর যে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আছে? গত বছর যারা আপনাদের মাঝে ছিলেন, এই বছর কি সবাই আছে? অনেকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, বছরে একটা মাহফিল আপনাদের এই এলাকায়, এই অঞ্চলে হয়। এজন্য আপনাদের এই মাহফিলটাকে যেন শেষ পর্যন্ত থেকে যেন আপনারা যেন এই মাহফিলটার উসিলা যেন পরকালে যেন আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। এজন্য আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামান্য সময় আমাদের প্রিয় আশরাফ ভাই একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে চলে যাব।